জরুরি কথা হচ্ছে মনিবের দরবারে গোলাম যদি খুশি না থাকে আর কোথায় কি খুশি থাকবে বলেন? একটু উত্তর দেন। মনিবের দরবারে গোলাম যদি খুশি থাকতে না পারে আর কোথায় গিয়ে খুশি থাকবে একটু জবান করে বলেন। আমাদের জন্য এই খুশির জায়গা, নিরাপদের জায়গা এর সাথে আর কোথায় আছে? কোথাও আছে? বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। তিনি মনিব, আমরা গোলাম। বলেন না, তিনি মনিব, আমরা আর জবান করে বলেন, তিনি মনিব, আমরা ওস্তাদ মনিব, ছাত্র গোলাম। কি বলেন? বাবা মনিব, সন্তান কি? কথা বলতে পারেন না, ছোট ছোট মানুষ একটু শুনি যেন একটু আওয়াজ দিয়ে বলেন। বাবা মনিব, সন্তান। ওস্তাদ মনিব, ছাত্র। পীর মনিব, মুরিদ, গোলাম। তো গোলামের নিরাপদ আশ্রয়ের জায়গা হচ্ছে মনিবের দরবার। তা আমরা মনিবের দরবারে এসেও যদি খুশি হতে না পারি, নিজেকে মানুষ নিরাপদ মনে করতে না পারি, তাহলে আমাদের জন্য হলো খুশকিসমতের পরিবর্তে বদনসিব। তো বদনসিব নিয়ে কি আমরা বাড়িতে যাব না খুশকিসমত নিয়ে যাবো? হাত করে হাত করে বলতে হবে, কি নিয়ে যেতে হবে? খুশকিসমত মানে কি? আসছিলাম তফসিরের মধ্যে লেখা আছে, তাফসিরে মুজহারের মধ্যে আছে, আল্লামা কাজী সালাল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ তাআলা হানাফি মাযহাবের একজন অন্যতম ব্যারিস্টার। তার দুজন সাহেবজাদা পড়তেছেন মোল্লা তাহির লাহোরী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এর দুই শাহাদাত পড়েন মোল্লা তাহির লাহোরী রাহমাতুল্লাহর কাছে। ওস্তাদের অবস্থা দেখে মুজাদ্দিদ আল-বাসারি তার শাহাদাতকে সকালবেলা ডেকে বললেন যে, বাবারা তোমরা যার কাছে পড়তেছো তার কপালে লেখা আছে শাকিউন, মানে তার কপালে লেখা আছে জাহান্নাম। কি লেখা আছে? জাহান্নামী। জোরে বলেন না, কি লেখা আছে? ছেলেরা উত্তরে বলল, বাবা আপনি হচ্ছেন জমানার মুজাদ্দিদ, আমরা যদি জাহান্নামের লোকের কাছে পড়ি তো আপনার ইজ্জত বাড়বে না কমবে? কমবে। তো দয়া করে আপনার যেহেতু পাওয়ার আছে আল্লাহর কাছে পড়ে কাল সকালে যেন আমরা শুনতে পাই তিনি জাহান্নাম থেকে একদম জান্নাতি। আচ্ছা, যদি আপনারা আমার ওস্তাদ এখানে আছে, যে সময় কম, পরে অ্যাড্রেস নেব, কথাগুলো আগে বলে ফেলি। যদি পড়ার আগ্রহ থাকে তফসিরে মাদারি করবেন, যদি এটা সম্ভব না হয় শফি ও কারবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব জিকির জামিল পড়বেন, সেখানকার মধ্যে আছে। এখন রাতে মোরাকাবা বসে মুজাদ্দিদ আল-বাসারি রহমাতুল্লাহ আলাইহি বসার পরে দেখা আছে এখানকার মধ্যে তিনি তর্জিত দুই প্রকার কথা বলা আছে। এরপর আরেক প্রকারের কথা বলছেন শাফি বিল মুবরাম। শাফি বিল মুবরাম এটা এমন অবস্থা আছে যে পরিবর্তন যদি করতে হয় একজন পাওয়ারফুল মানুষের দরকার যিনি এটা পরিবর্তন করতে পারে। সাইয়েদনা হযরত মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে এটা পরিবর্তন করার সুযোগ নেই, তিনি আবার মোরাকাবা গিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ সকালে ছেলেদের কাছে আমার ইজ্জত নষ্ট হবে। এমন ঘটনা তো আগে ছিল, বড়দের দরবারও ছিল যে আপনি বড়দেরকে না করে দিয়েছিলেন, বড়দের দুয়ারে তো তকদীর পরিবর্তন হয়েছে। আল্লাহ বড়দের রুসিলায় বড়দের সময় যে ব্যাপারে তার মেয়েটাকে ছেলে বানিয়ে দিয়েছিলেন, আজকে আমার সন্তানদের ইজ্জত রক্ষা করার জন্য, আপনার একজন বন্ধুর ইজ্জত রক্ষা করার জন্য আমার ছেলেদের ওস্তাদের কপাল থেকে জাহান্নামী এটা ছেড়ে দিয়ে জান্নাতীরা রেখে দেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সকালবেলা ছেলেদেরকে জানিয়ে দিলেন যে বাবারা তোমাদের ওস্তাদের কপালে এখন লেখা আছে সাইদুন, মানে জান্নাতি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি দুর্ভাগা হয়ে, বাড়িতে যাব ভাগ্যবান হয়ে। কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে? একটা সবাই ইচ্ছা আছে। যখন আসে তখন এলোমেলো ভাবে বসাটা এটা আদৌ কাম্য নয়। এই দরবারে আসলে হাজরিন
আমি আরেক দুইটি কথা বলে শেষ করে দেব। যাদের সামনে দাঁড়িয়েছি আমার মতো গোলাম মহিউদ্দিন লতিফি দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। স্রেফ হুজুর আদর করতেন, ইমামে আহলে সুন্নাত আদর করতেন, আদরের কারণে প্রতি বছর আসার সুযোগ হয়েছে, ধারাবাহিকতা এবারও আসছি, জিয়ারতে আসবো ইনশাআল্লাহ। আমাদের কোনো সমস্যা না থাকলে যতদিন বেঁচে থাকবো জিয়ারতে আসবো। আসলে উপকার হয়, বিদায় আসি। কি বলেন আপনারা? আমাদের বলেন আপনারা। আমাদের কুমিল্লায় আপনারা দেখবেন ওয়াজ হলে নাতের হুজুর বলে খুব একটু জোরে জোরে বলে, কিন্তু তার চেয়ে বেশি হওয়ার আপনাদের দরকার। কি বলেন? আপনাদের আওয়াজটা ছোট কেন? হাজিরা আরেকটা কথা আপনাদের বলি, আল্লাহ রাব্বুল আলামিন হাকিম নাকিম ইরশাদ ফরমান, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমামে হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুইটা শুভ সংবাদ আল্লাহ দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। তো আখিরাত শুরু হয় কখন? আল আবু আফদালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। যখন তিনি পর্দা করছেন, পর্দা করে মাজারে এসেছেন, তখন আখিরাত শুরু হয়েছে। দুনিয়াতে থাকতে তার যেমন যশ খ্যাতি সুখ্যাতি কাসব কারামত আমরা দেখলাম, ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীর, আর যত জ্ঞান গরিমা সব কিছু দেখলাম। এখন তো দেখতে পাচ্ছি না। তো এখন দেখতে না পাইলে আমরা অনেকে মনে করি যে এটা কি হলো কি হলো। আপনার আমার টেনশন করার কিছু নাই। আল্লাহ মাহবুব নবীদের হাজার বছরের ইরশাদ করবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসল খায়রা হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল ফুতা ফি জাফিল মায়ে। আপনি আর আমি প্রশংসা করলে কি হবে, আর না করলে কি হবে? ইমাম হাশিমির জন্য চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রহমত দান করতেছেন, ফেরেশতারা মাগফিরাত রহমত দান করতেছেন। শুধু মানুষ নয়, দানব নয়, কয়েক সমুদ্রের মাছ পিপিলিকার গর্ত পর্যন্ত ইমাম হাশিমির রফাতে শান কামনা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আপনাদের আছে? হাত তুলে বলেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? আওয়ামুন নাসের চেয়ে কদর বেশি ইমামে আহলে সুন্নাতের, উলামায়ে আহলে সুন্নাতের কাছে। কাদের কাছে বলেন? উলামায়ে আহলে সুন্নাতের কাছে। সাধারণ মানুষ তো আপনাদের কাছে এই খবর কম আছে। যারা আমাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, তাদের কাছে লেখাপড়া করে আজকে বর্তমান সময়ে কেউ মহাদেশ, কেউ প্রিন্সিপাল, আমাদের মতন মাদ্রাসার মধ্যে ছোটখাটো কোনো রকমের জীবনযাপন করতেছে, কোরআন হাদিসের খেদমত করে। এবং উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, তাদের কাছে খবর আছে ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা কত উঁচু আলেম ছিলেন এবং করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বাবা ওয়াইজিদিয়া আলিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষা দিয়েছিলেন 63 সালে, 1963 সালে। আমার বাবা এটা ফলাফল ওয়াইজিদিয়া মাদ্রাসায় পড়তো। এখন আমার বাবার মুখ থেকে শোনা যে ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা তিনি মাদ্রাসায় আসা যাওয়ার ক্ষেত্রে একটা আদর্শ ছিল যে হাঁটার সময় বৃদ্ধাঙ্গুলির দিকে চাইতেন, ডানে বামে কোনো দিকে চাওয়া। এটা আমার বাবা যতক্ষণ দেখছেন ততক্ষণ তার আসা যাওয়ার দেখছে ওইটা যে বৃদ্ধাঙ্গুলির দিকে দেখে দেখে হাঁটতেন এবং আসা যাওয়ার মধ্যে এই রীতি ছিল। বলেন না সুবহানাল্লাহ। ডান বামের কোনো খবর ছিল? জোরে বলুন না, ডান বামের কোনো খবর। এখন এটা আমরা বুঝলাম কিভাবে? আল্লাহ প্যারা নবী ইরশাদ ফরমান, আল্লাহ যখন ইমাম হাশিমের মর্যাদা দান করছে, সর্বপ্রথম আল্লাহ জিবরাইলকে ডাকছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরাইলা ক্বালা ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান
ফাআহিব্বাহু আয় জিবরাইল আমি ইমাম হাশিমকে ভালোবাসি তুমি ইমাম হাশিমকে ভালোবাসো তারপরে তুমি আসমানে মুক্তিসামায় তুমি আসমানের মধ্যে ফারমাসি করো সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আল্লাহ ইমাম হাশিমকে ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরা সকল ফেরেশতারা ইমাম হাশিমকে ভালোবাসো যখন আসমানের ভালোবাসা সর্বশেষ হলো ফায়ুদামুল কবুল ফিল আরদে জমিনে ঝঞ্ঝা বাজলো যে ইমাম হাশিমি গোটা সুন্নিয়তের জন্য ইমামে আহলে সুন্নাত হিসেবে নির্বাচিত হয়ে গেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিলের মধ্যে সকল উলামায়ে কেরাম পীর মশায়েখ এক যুগে এক বাক্যে সকলে আমরা মেনে নিয়েছি যে আমাদের ইমাম হচ্ছে ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা কি খুশি না? দুই হাত তুলে বলেন খুশি না? আর ইমাম হাশিমির জ্বলন্ত কারামত হচ্ছে ওস্তাদে মুকাররম শাইখুল শরীফ ওস্তাদুল আসাদ এশিয়ার অন্যতম দিনী প্রতিষ্ঠান আগামীকাল হুজুর কেবলার প্রবেশ অনুষ্ঠিত হবে। আজকের প্রবেশ থেকে হুজুর কেবলার প্রবেশের শানদার তরফকে আমরা কামনা করছি। এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ছিলেন আমাদের যে অধ্যক্ষ মহোদয় বসে আছেন নাম নিয়ে নিজের কাছে আগমন খেলা বন্ধ করতেছি। একটা জ্বলন্ত কারামত হচ্ছে হুজুর হাত ধরে জামের পিছিয়ে হুজুর জ্বলন্ত একটা কারামত তো সাহেবুল বাইতে বিমা আদরা ফি ঘরের মানুষ ঘর সম্পর্কে ভালো জানে। হুজুরের ছাত্র হয়ে যা দেখেছেন যা বলতে পারবেন যা শুনেছেন তিনি যা বলতে পারবেন তার ধারে কাছে আমরা যেতে পারবো না। সুতরাং তার জবানে পাঠ থেকে আপনারা আমরা শুনবো এবং যতদিন বেঁচে থাকবো ততদিন ইমামে হাশিমির দরবার থেকে ফুয়দাত নেওয়ার জন্য আমরা আসবো। আর একটু জেনে রাখবেন বাতিলরা বসে নাই আমাদের প্রত্যেক নাকা বসানোর জন্য। সুতরাং তাদের শত বাধাকে উপেক্ষা করে আপনারা জানেন এর মধ্যে সংসদ আছে এমন কিছু ব্যাংক মার্কা মৌলবী যারা বলে নবী উদ্ধার করতে পারতাম না। নাউজুবিল্লাহ আসতে করেন নাউজুবিল্লাহ আসতে করেন। আমাদের আকীদা হচ্ছে আমাদের ইমামে আহলে সুন্নাত তিনি দুনিয়া থাকতে উদ্ধার করছেন এখনো উদ্ধার করতে পারবেন কিনা? শুধু পারবেন না পারবেন কিনা বলেন না। এনে শুনেন আপনার কার মুদাব্বারাতে আমরা কি আয়াতের তাফসীর বড় কোনভাবে যাওয়া দরকার নাই। তাদের মাদ্রাসায় পড়ায় আমাদের মাদ্রাসা পড়ায় তাফসীর জালালাইনের ভাষায় বলতে বলা আছে যে যার শক্তিরা দুনিয়াতে 30 গুণ ছিল ইন্তেকালের পরে আল্লাহ 70 গুণ যুগ কইরা 100 গুণ বাড়ায় দিয়েছে। এইজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন দুনিয়াতে থাকতে যার কাছে সাহায্য পাইছো চাইছো মরার ইন্তেকালের পর তার কাছে সাহায্য চাও এবং সাহায্য পাবে। আমাদের এই বিশ্বাস আছে হাত ধরে বলেন এই বিশ্বাস কি আছে? এই বিশ্বাসের উপরে যতদিন থাকবেন ততদিন সুন্নি থাকতে পারবেন। আর বিশ্বাসটা যখন দুর্বল হয়ে যাবে আপনার আমার থেকে চলে গেল সুন্নিয়তটা বিদায় নিব শয়তান আমাদের কাছে অসহায় দিবে। আমরা ততক্ষণ পর্যন্ত কেন হুজুরুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন ওই সমুদ্রের মধ্যে যখন টর্নেডো ঝড় তুফান ওঠে বিশাল বিশাল স্টিমার জাহাজগুলা কিভাবে রাখা হয় হয়তো ওগুলা নোংর ফেলে দেয়। কি বলে কথা বলেন না কি ফেলে দেয়? আপনি ওই সমুদ্রের মধ্যে নোংর ফেলে দেয় জাহাজগুলা কি বাতাসে নড়াচড়া করে না জাহাজ থাকে কথা বলতে পারছেন না থাকে। আমরা মহিলা মানুষ সাগর দেখি না কিন্তু আমরা দেখতে তো অভ্যস্ত তো বলে না কেন নোংরের কারণে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সাবধান নবীর উম্মত তোমরা জেনে রাখো যখন ঈমানের বাজারে আগুন লাগবে বাচ্চারা যখন তোমাদের আক্রমণ করবে ওই সময় ইমামে হাশিমি মতো ওলি আল্লাহর দামান ওলি আল্লাহর ভক্তি বিশ্বাস ভালোবাসা যদি কোনো অন্তরে থাকে ওই সমুদ্রের মধ্যে ঝড় তুফানে যেমন স্টিমার লঞ্চ অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় তোমাদের ঈমানটা রক্ষা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।